জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২১শে মে রাত ৯:১৯টার দিকে রাজধানী শিল্পকলা একাডেমির সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় শ্রাবণ ছাড়াও ছাত্রদলের সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ জলকও আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মিয়া মোহাম্মদ জলক জানান, রাতে তারা দুজন শিল্পকলা একাডেমির বিপরীত পাশের ফুটপাতে চা খাচ্ছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন সেখানে এসে শ্রাবণের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে শ্রাবণকে মারধর শুরু করেন। এ সময় তিনি এগিয়ে গেলে তাকেও লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। শাহবাগ থানার উপপরিদর্শক এসআই ইমন মোহাম্মদ ইশতিয়াক জানান, শ্রাবণের পুরো শরীরে মারধরের জখম রয়েছে। আর ঝলকের মাথা সহ শরীরে জখম রয়েছে। কি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।